This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোট প্রচারের প্রার্থীরা তার মধ্যেই নিত্য নতুন চমক। গতকাল জাল ফেলে মাছ ধরার, আজ ফুটবল নাচিয়ে মিছিল সুজাতা মণ্ডলের। এর আগেও ভোটের প্রচারে বেরিয়ে কখনো তিনি সেলুনে ঢুকে খদ্দেরের চুল কেটেছেন, কখনো পাঁপড় ভেজে খদ্দেরদের বিক্রি করেছেন। সুজাতা মণ্ডলের হুঁশিয়ারি, 25শে মে বিষ্ণুপুর লোকসভায় খেলা হবে, আর 4 জুন ফলাফল ঘোষণার দিন তৃণমূল বিজেপিকে গোল দেবে। সুজাতার কর্মসূচিকে কটাক্ষ বিজেপি প্রার্থী সৌমিত্র খাড়। মানে খেলা হবে, আর 25শে মে যে খেলাটা হবে 4 জুন আমরা দেখা যাবে যে আমরা গোল করে দিয়েছি বিষ্ণুপুর লোকসভায়। আর আমার দুই দিকে দুই লক্ষ্মী ঠাকুর, তার কারণ হচ্ছে আমাদের বাংলার মা দুর্গা, ভারতের মা দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায় 2 করে 500 টাকা ভরে দিয়েছে মেয়েদের হাতে, তাই 2 500 টাকা, তাই মা বোন বেঁধেছে জোট, সব তৃণমূলে ভোট। এসএইচজি গ্রুপের মহিলাদেরকে লোনগ্রস্ত করে দিয়েছে। এসএইচজি গ্রুপের মেয়েরা ওই লোনের ভয় আসছে, সাবসিডি টাকা তারা কেন পাচ্ছে না? আর জয়পুরের মানুষ তো ভোট দিতে পারেনি পঞ্চায়েতে, উনি জোর করে জিতেছেন। জয়পুরের মা বোনেরা যারা রাস্তায় হেঁটেছেন আজকে, তারা পুরোপুরি এসএইচজি গ্রুপের মারা বোনেরা, তারা ভোটের সময় ঠিক বুঝিয়ে দেবেন সুজাতাকে। ওটা একটা পাগল, তাছাড়া কিচ্ছু না। আর এই মুহূর্তের একটা বড় খবর, ভোটের মুখে ফের বোমা বিস্ফোরণ মুর্শিদাবাদের মোনাইকান্দ্রায়। প্রাথমিক স্কুল লাগোয়া বাড়িতে আচমকা বোমা বিস্ফোরণে গুরুতর জখম এক, হাসপাতালে ভর্তি রয়েছে সে। আমাদের প্রতিনিধি কৌশিক রয়েছে আমাদের সঙ্গে। কৌশিক, হঠাৎ করে এই বিস্ফোরণ নিশ্চয়ই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। একদমই তাই, যে বোমাগুলি কিন্তু মজুত করা ছিল, সেই মজুত বোমা থেকে কিন্তু এইরকম বিস্ফোরণের ঘটনা, এবং গতকাল রাতে যে ঘটনা ঘটেছে আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। একজনের হাত উড়ে গেছে এবং তিনি বর্তমানে কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন। তবে এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কোনো তদন্ত করতে এর সাথে জড়িত বা সেই সমাধান সূত্র খুঁজে বের করতে পারেনি। বারংবার কিন্তু এই মুর্শিদাবাদ জেলা একের পর এক বিস্ফোরণের পর উত্তপ্ত হচ্ছে, কিন্তু কারা এই বোমা মজুত রাখছে সেটা কিন্তু এখনো স্পষ্ট করতে পারেনি। তবে যেটা জানা যাচ্ছে যে ব্যক্তি আহত হয়েছে সে এলাকায় তৃণমূল কর্মী হিসেবেই কিন্তু পরিচিত, তারই কিন্তু এই বোমা বিস্ফোরণে হাত উড়ে গেছে। অর্থাৎ যে একটা আতঙ্ক, ভোটে যে আগামী 13 তারিখ বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন, তার আগেই যেভাবে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে তাতে আতঙ্ক ছড়িয়েছে। আদৌ কি শান্তিপূর্ণ নির্বাচন হবে? রনিপা, একেবারে লোকসভা ভোটের আগে এই বিস্ফোরণ সত্যিই আতঙ্কের পরিবেশ তৈরি করছে। ধন্যবাদ তোমাকে কৌশিক। আর এদিকে ভাটপাড়ায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, তৃণমূলের কর্মীদের হাতে মার খেলেন তৃণমূলেরই কাউন্সিলর। গোষ্ঠী সংঘর্ষে জখম তৃণমূল কাউন্সিলরের পাশে দাঁড়ালেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। পার্টি অফিসের মধ্যে একটা মাতাল লম্পট ছেলেকে দিয়ে তৃণমূলের যে তৎকাল তৃণমূল আছে তারা ওকে মার খাইয়েছে, বড় মতন পিটিয়েছে। তারপরে পার্থভৌমিক নাকি ওকে ফোন করে থ্রেট করেছে। না, ও পার্থভৌমিককে জয়েন করার জন্য ওই করছে, আর বারবার বলছে তুই যাস না। আর যে মেরেছে সে আমাকে ফোন করে থ্রেট করে বলছে তোর ছেলেকে এবার রোজ মারবো। থানা অভিযোগ দায়ের করা সত্ত্বেও পুলিশ নিষ্ক্রিয় আছে। আমি ওকে রিকোয়েস্ট করব একটাই কথা, কি এই দলে থেকে তোমার পরিবার কোনো সম্মান আর থাকবে না, কেন এই দল মাতাল ডাকাত গুন্ডা বদমাশদের কাছে চলে গেছে। আর এই মুহূর্তের আরো একটা বড় খবর, নকশালবাড়ির চা বাগানে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল নাবালিকা, নির্যাতিতার পরিবার নকশালবাড়ি থানায় অভিযোগ দায়ের করে। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছে আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, বিস্তারিত জানবো তোমার কাছ থেকে।